কিছু কথা হয় না বলা কখনো। এক যুগের দীর্ঘ প্রবাস জীবন, মায়ের অসুস্থতা, প্রিয় বান্ধবীকে ফেলে যাওয়া, এমনকি বাবার মৃত্যুও দেশে ফেরাতে পারেনি আকাশকে। অবশেষে বিদেশিনীর সঙ্গে ডিভোর্সের পর ছোট্ট কন্যাকে নিয়ে জন্মভূমিতে ফেরা, এমনই এক গল্প নিয়ে নির্মিত হয়েছে চলচ্চিত্র শেকড়। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর ফিল্ম আর্কাইভ মিলনায়তনে অনুষ্ঠিত হয়ে গেল শেকড়ের বিশেষ প্রদর্শনী। নির্মাতা, অভিনয়শিল্পী, কলাকুশলী আর সিনেমা প্রেমীদের উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে উঠেছিল পুরো আয়োজন। প্রদর্শনী শেষে সবার চোখে যেন বিচ্ছেদের বিরহ আর অতৃপ্তির দীর্ঘশ্বাস। সিনেমাটির ফ্রেমে ফ্রেমে উঠে এসেছে প্রবাসে জন্ম ও বেড়ে ওঠা শিশু সিমিনের চোখে দেখা বাবার জন্মভূমি, ইতিহাস, ঐতিহ্য আর ক্ষয়িষ্ণু সংস্কৃতির প্রবাহমানতা। This is where Tagore lived. একজন অভিবাসীর চোখে এ সময়ের রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক চেহারা তুলে ধরেছেন নির্মাতা। এদের ভিতরে শেকড়ের টানটা কেমন, যে জন্মভূমির প্রতি ওদের টানটা কেমন, এবং তাদের সন্তানরা তার দেশটাকে কিভাবে ফিল করুক সেটা চায়। ঠিক এই পয়েন্ট অফ ভিউ থেকে আসলে এই জায়গাগুলি ভাবা। ফাল্গুনী নামে এক সঙ্গীত শিল্পীর ভূমিকায় অভিনয় করেছেন অভিনেত্রী আয়েশা খান। সিনেমাটিতে কাজের অভিজ্ঞতায় বেশ উচ্ছ্বসিত তিনি। একটা গল্প কতটা শ্রুতিমধুর হবে বা কতটা ভালো লাগছে আমার কাছে, তার উপর কিন্তু গল্প কথকের ন্যারেশন অনেক ইম্পর্ট্যান্ট। ওই একটা বিষয় আমাকে আসলে মুগ্ধ করেছিল। শেকড় বর্তমানে চলছে কানাডার প্রেক্ষাগৃহে। আগামীতে ইউরোপ, আমেরিকা ও অস্ট্রেলিয়ার বিভিন্ন দেশে মুক্তির পরিকল্পনা চূড়ান্ত হয়েছে। মাসিদ রনো, সময় সংবাদ, ঢাকা।